সরকার পাবলিক প্লেসে মদ বিক্রি করার অনুমোদন দেয়, কিন্তু পাবলিক প্লেসে মদ খাওয়ার অনুমোদন দেয় না। সরকার পাবলিক প্লেসে সিগারেট বিক্রি করার অনুমোদন দেয়, কিন্তু পাবলিক প্লেসে সিগারেট খাওয়ার অনুমোদন দেয় না। সরকার প্লাস্টিকের প্যাকেটজাত পণ্য বিক্রি করার অনুমোদন দেয়, কিন্তু প্লাস্টিকের প্যাকেট ফেলার অনুমোদন দেয় না। সরকার তাস পাশা জুয়ার সমস্ত সামগ্রী বিক্রি করার অনুমোদন দেয়, কিন্তু সেগুলোর খেলার অনুমোদন দেয় না। সরকার লাউড স্পিকার বক্স বা উচ্চ আওয়াজ সাউন্ড সিস্টেম বিক্রি করার অনুমোদন দেয়, কিন্তু সেগুলো বাজানোর অনুমোদন দেয় না। সরকার উচ্চ আওয়াজযুক্ত বাজি পটকা বিক্রি করার অনুমোদন দেয়, কিন্তু সেগুলো ফাটানোর অনুমোদন দেয় না। সরকার গুটকা বিক্রি করার অনুমোদন দেয়, কিন্তু গুটকা খেয়ে পিক ফেলার অনুমোদন দেয় না। সরকার 300-400 সিসির বাইক বিক্রি করার অনুমোদন দেয়, কিন্তু হাই স্পিডে চালানোর অনুমোদন দেয় না। সরকার ফুড কালার বিক্রি করার অনুমোদন দেয়, কিন্তু সেগুলোর খাওয়ার অনুমোদন দেয় না। সরকার ফরমালিন বিক্রি করার অনুমোদন দেয়, কিন্তু ফরমালিন যুক্ত শাকসবজি খাওয়ার অনুমোদন দেয় না। একদিকে সরকার নিষেধাজ্ঞা দেয়, অন্যদিকে সেই নিষিদ্ধ জিনিসই বৈধভাবে বিক্রি করার অনুমোদন দেয়। এটা কেমন ন্যায় বিচার? সমাজের পরিবর্তন শুধুমাত্র সাধারণ মানুষের উপর চাপিয়ে দিলেই হয় না, দায়িত্ব সরকারেরও আছে। সরকারেরও দায়িত্ব আছে সৎ নীতি নেওয়া, বাস্তবায়ন করা আর তার উপর জবাবদিহি করা। জনগণকে সেই ক্ষতিকারক পণ্য থেকে দূরে রাখার আগে প্রয়োজন সেই পণ্যগুলো দেশ থেকে বয়কট করা। আমরা সব সময় চাই সরকার এমন সিদ্ধান্ত নিক যেগুলো শুধু নিষেধ নয়, বরং সমাধানও হয়, এবং আমরা জনগণও যেন বুঝি পরিবর্তন শুরু হয় নিজের থেকেই। তাই আসুন আমরা সকলে মিলে এমন ভাবে সমাজটাকে গড়ে তুলি যেখানে আইন শুধুমাত্র বইয়ে নয়, বাস্তবেও যুক্তিসম্মত হয়, যেখানে নিষেধাজ্ঞা নয়, সচেতনতাই হবে মূল পথ।